ঘরে কালকে দোসা বানানো হবে, তার জন্য এই দেখেন দোসার জন্য এখানে উড়দতে ডাল আর চাল আমরা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 1 বাটি উড়দতে ডাল আছে আর 2 বাটি চাল আছে। ডালের থেকে চালের প্রমাণটা একটু বেশি দেবেন। তা এটা 1 রাত পেস্ট করে রাখলে এটা ভালো হয় খেতে, আর আপনাদের দোসাটাও খুব ভালো হবে। তার জন্য আমি এই যে সকালে ভিজিয়ে রেখেছি, এখন এটাকে পেস্ট করে নিচ্ছি। আজকে রাতটা রেখে দেবো, কালকে সকালে দোসাটা বানাবো। তো একদম মিহি করে আপনাদের এই যে এইভাবে পেস্টটা করে নিতে হবে। ব্যাটারটা কালকে তো আপনাদের দেখিয়েছি, রাত ভরে রেখে দিয়েছি। এখন এর মধ্যে একটু দেখেন সুন্দর হয়েছে। আপনারা করলে এইভাবে রেখে দেবেন, খুব ভালো হবে। এর মধ্যে এখন আমাদের একটু লবণ মেশাতে হবে, বাকি আর কিছু না। এটা আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিই। বাপি তোর প্লেট তো খালি হয়ে গেল, ভালো হয়েছে। আমরা আগে জুম্মায় যেতাম যখন, তখন ওই প্রত্যেক সপ্তাহে আমাদের কাছ থেকে 50 টাকা করে নিত, আর এই উপমা বানাতো। তো অত ভালো লাগতো না, আমি বলতাম বাড়ি গিয়ে ভালো করে বানাবো, বাড়ি আসলে ভালো করে বানিয়ে। অনেক লোক, 200-300 লোক থাকতো, ওই জন্য অত ওরা মাল মেটেল ভালো দিত না। এ বিল্লি মা করিস না, বিল্লি। মা করছিস কেন রে? পেঁপে দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনের পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ফিকা তরকারি দিয়ে এইটা। আর এইটা আছে মটন। আর এই যে বরফের মাছ হচ্ছে। আজকে আমাদের গ্রামের থেকে 10-12 জনের লোক আছে, ওরা দুপুরে আমাদের বাড়ি খাবে। সকালের নাস্তা উপমা করেছি। আজকে সানডের দিন, রবিবার, সব ছেলেপেলে বাড়ি থাকে, বলছে মা উপমা বানাও। আজকে উপমা বানিয়েছি। রবিবারের দিন ছেলেরা বাড়ি থাকে, 2-3 রকম রান্না করতে করতে বিকেল আমার एनी डोसा खाएगा, एनी बिल्ली खाएगा डोसा। बिल्ली जाओ दी। এই দেখেন এইভাবে বুলবুলি যখন উঠবে তো আপনাদের দোসা পারফেক্ট হবে, ব্যাটারটাও পারফেক্ট হবে। ব্যাটারটা হলে দোসার হচ্ছে এই যে এইভাবে যদি না করেন তো দোসাটা ভালো হবে না। এর মধ্যে আলুর পুরটা ভরে দেবেন, দেখবেন আপনাদের দোসা পারফেক্ট হয়ে যাবে। আমাদের এখন সকালে টাইম নেই, এই জন্য আলুর পুরটা ভরতে পারলাম না। এখন বাদামের চাটনি করা হবে আর সাথে সাম্বার রয়েছে, সেই দিয়ে খাওয়া হবে। টমেটোর চাটনি আছে।